আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রতিদিন বিকালে নাস্তা তৈরি করতে করতে মাঝে মধ্যে মনে হয় আজকে যদি কিছু না করতে হতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু ঘরে যদি ছোট ছেলে মেয়ে থাকে তাহলে কিন্তু এই অলস ভাবটা কাটিয়ে অবশ্যই কিছু না কিছু তৈরি করে দিতে হয় তাদের জন্য। ঠিক তেমনই আজকে আমার অলস অলস লাগছে, মনে হচ্ছে না কিছু রান্না করি, কিন্তু কি করব, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তো আর বসে থাকা যায় না। তাদের তো বিকেলে কিছু না কিছু খাবার দিতেই হবে। যেহেতু বাসায় আম আছে তাই ভাবলাম আম দিয়েই কিছু রেডিমেড খাবার তৈরি করে দেই। এজন্য আমার পরিশ্রমও কম হবে, বাচ্চাদেরও খাওয়া হয়ে যাবে। এর জন্য আমি 2টি আম নিয়েছি, আর আমগুলো প্রথমে ছুরি দিয়ে কেটে তারপর চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এতে খুবই ছোট ছোট কিউব হয়ে যাচ্ছে আমগুলো। আর সকালে যে রুটি বানিয়েছিলাম সেই রুটিগুলোই এখন আমি নিয়ে নিছি, আর রুটিগুলো ছোট ছোট পিস করে কেটে নিব। যেহেতু ছোট বাচ্চারা খাবে তাই ছোট ছোট করে কাটলে ওদের খাওয়াটাও সুবিধা হবে। মাঝে মধ্যে যখন সকালে রুটি বানাই তখন কয়েকটা বেশি করে বানাই, যেন বিকেলে এই রুটি দিয়ে কিছু খাওয়া যায় আর বিকেলের নাস্তা তৈরি করার ঝামেলাটাও না হয়। এখন ছোট ছোট করে কাটা রুটিগুলো আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব 2 চামচ চিনি। আমটা যদি বেশি মিষ্টি হয় চিনি না দিলেও হবে, কিন্তু ছোট বাচ্চারা যেহেতু খাবে একটু মিষ্টি হলে ওরা খেতে বেশি পছন্দ করবে। এবার এর ভিতরে দিয়ে দিলাম দুধের সরটা আমি আগে দিয়ে দিয়েছি, কারণ দুধের সরটা দিলে সরটা মুখে পড়লে খুবই মজা লাগে। এই তো তৈরি হয়ে গেল আমার আজকের বিকেলের নাস্তা। আর এই রেসিপিটার নাম আমি দিয়েছি অলস রেসিপি। আশা করি আজকের এই অলস রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।